নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 5th মে টু 11th মে 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, বুধের সাথে জুতি তৈরি করবে। বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি হবে। আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হয়। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা প্রতিদিন আমি মানে গ্রহ ট্রানজিট বলুন, নক্ষত্র ট্রানজিট সবসময় ডিটেইল ডিসকাশন করছি, 12 রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি। এই যে সাপ্তাহিক রাশিফল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি। কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থদা সত্যি আপনার 90-95% মিলছে। আমি বলছি হ্যাঁ মিলবে। এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না, আমার তো কিছু হচ্ছে না, বা কিছু হয়তো মিলছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে ওভারঅল একটা গ্রহ রাশির উপর বেস করে ডিসকাশন বা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে আপনাদের যে আলোচনাটা করছি, কিন্তু প্রত্যেকটা গ্রহ 9টা গ্রহের উপর বেস করে করছি, বা কোনো কোনো সময় 12টা গ্রহই বেস করে বলছি। কেননা নেপচুন, প্লুটো, ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি, আমি সেটা উজ্জ্বল রেখে দিই, এগুলো ডিসকাশন করি না। ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে, ওটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে। এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন, যারা আমার ফেসবুকে দেখছেন, বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও। এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে, আবার সমস্ত ট্রানজিট হচ্ছে নক্ষত্র বা রাশি অনুযায়ী। এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আজকে বলবো মকর রাশির এই সপ্তাহটা কেমন চলবে। অর্থাৎ আপনাকে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে আপনার, কিন্তু আপনাকে বলবো শরীর স্বাস্থ্য ভালো হলেও রাস্তাঘাটে সাবধানে একটু চলবেন, এবং আপনাকে বাজে ব্যাপারে কোনো ইনভলভ, আপনার কোনো লোভনীয় কোনো অফার বা কোনো সুযোগ আসতে পারে, সেরকম জায়গায় যদি আপনি কোনো জড়িয়ে পড়েন তাহলে সেটা নিয়ে কিন্তু আপনার মানসিক অস্থিরতায় ভুগবেন। বি কেয়ারফুল মকর রাশির লোকেরা, এমন কোনো ফাঁদে পা দেবেন না। আপনারা কিন্তু হেলথ নিয়ে একটু সতর্ক হয়ে আপনি চলবেন, বা কথাবার্তা লোভে বেশি রিচ খাবার খাবেন না, সহজপাচ্য খাবার খাবেন মকর রাশির লোকেরা। মকর রাশির এই সপ্তাহে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। অর্থাৎ পরিশ্রমের দ্বারা কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে। অর্থাৎ আপনার ভাগ্য মানাবেন কিন্তু আপনি নিজে। আপনি লেথার্জি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনি এই সপ্তাহে কিন্তু মকর রাশি যথেষ্ট ডেভেলপ পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন মকর রাশির লোকেরা। অর্থাৎ লেথার্জি আপনার ঝেড়ে ফেলতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা হচ্ছে ফ্যামিলি অনেকের সাথে আপনি সম্পর্কটা ভালো হবে, যাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেখানে সম্পর্ক ভালো, কোনো মাঙ্গলিক কাজ হতে পারে ফ্যামিলিতে, এবং আপনার সেই নিয়ে কোনো আলোচনা অবধি হতে পারে। আপনার কিন্তু এই সপ্তাহে আপনি মানে যেটা চাইছেন, আপনি অ্যাকচুয়ালি যে ফ্যামিলি বা আপনার যারা যেটা চাইছেন মনের ইচ্ছে কিন্তু এই সপ্তাহে আপনার পূরণ হবে। অর্থাৎ এটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সফলতার সপ্তাহ মকর রাশির লোকেদের। আপনার কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, বিয়ে অনুষ্ঠান, এই ধরনের কিন্তু কাজ হতেই পারে আপনার বা আপনার ফ্যামিলির কারো। আপনি নিজে যদি মকর রাশির সন্তান হয়ে থাকেন আপনার কিন্তু বিদ্যা ক্যারিয়ার যথেষ্ট ভালো হবে, আটকে থাকা কাজও আপনার কমপ্লিট হবে, এবং আপনার কিন্তু এই সপ্তাহে মানে আপনার নিজে যদি মকর রাশির সন্তান থেকে থাকে বা আপনি নিজে মকর রাশির সন্তান হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু এই সপ্তাহে জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু আপনার জায়গা চেঞ্জ বা স্থান চেঞ্জ হবে। বিদ্যার জায়গাটা বলি, মনের ইচ্ছা পূরণ হবে, আপনি বাইরে যেতে পারবেন, এবং এই সপ্তাহে কিন্তু আপনি নতুন কোনো গুড নিউজ পাবেন, নতুন কোনো গুড নিউজ পাবেন। চলে আসুন চাকরির জায়গাটা। মকর রাশি কিন্তু চাকরির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় পদ প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, এবং আপনার কিন্তু টেনশন অনেকটাই কমবে। কিন্তু সেটা 7 তারিখ পর্যন্ত আপনার কিন্তু চাপটা থাকবে কাজের জায়গায়। 7 তারিখের পরে কিন্তু আপনার টেনশন কমবে, নতুন কোনো বন্ধু আপনার আসতে পারে, এবং আপনার কিন্তু পরিশ্রম সেখানেও করতে হবে। পজিটিভ চিন্তা আমরা রাখবেন, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলবেন, এবং শরীর আগের চেয়ে অনেকটা বেটার, শুধু সেটাকে আপনার ফায়দাটা তুলতে হবে আপনাকে। চলে আসেন ব্যবসার জায়গাটা।
আপনার 7 তারিখ পর্যন্ত কিন্তু কাজের জায়গাটা ক্লায়েন্টের সাথে, কর্মচারীর সাথে কোনো কারণে একটু বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, সাবধান। 7 তারিখের পরে ব্যবসায়ীরা ডেভেলপ হবে, আপনি ব্যবসার কোনো জায়গাটা চেঞ্জ করতে পারেন, নতুন কোনো জায়গা, নতুন গাড়ি কিনতে পারেন। এইসব সম্পত্তির যোগও কিন্তু আপনার রয়েছে এই সপ্তাহে। মকর রাশির এই সপ্তাহে কিন্তু সম্পত্তির যোগ রয়েছে। ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, প্রফেশন দেখুন, এই সপ্তাহে কিন্তু আপনার সম্পত্তির যোগ রয়েছে। দীর্ঘদিন যে এক্সপেক্ট করছে এই সম্পত্তিটা কিংবা কোনো ফ্ল্যাট কিংবা কোনো বায়না করবে, এই সপ্তাহে সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো, এই সপ্তাহে আপনি কাজে লাগান, ফায়দা তুলুন। দাম্পত্য লাইফটা বলুন, যারা প্রেম করছেন আপনাকে কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে, আপনার পার্টনারে কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে, পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, অর্থাৎ আপনার উভয়ের মধ্যে সম্পর্ক ভালো, কিন্তু পার্টনার কিন্তু খরচ বাড়বে এবং আপনার কিন্তু ইলেকট্রিক বিল বলে, ইলেকট্রিক ইকুইপমেন্ট বলে, এগুলো কিন্তু খরচ বাড়বে, মোবাইলের পিছনে, ডিভাইসের পিছনে খরচ বাড়বে। পার্টনারের সাথে কিন্তু আপনি অনেকটাই সময়ও কাটাবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম, সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে 891097233943960106 দেশের বিদেশের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক না, যে কোনো বয়সের লোক হন, আপনি যে কোনো ধর্মের, যে কোনো জায়গার লোক হন, তাতে কোনো অসুবিধা নেই। আমি সবার জন্য, সবার সাথে আমি সেভাবে তাল মিলিয়েছি। ভালো থাকবেন, অবশ্যই আপনার ভালো কাটুক। নমস্কার।